নাটক দ্বিজ শ্রেষ্ঠ। এই অঞ্চলে আজকাল সবাই শাস্ত্রী হয়ে উঠেছে দেখছি, বুঝলে? কিরকম কিরকম? আরে ওই যে সিদ্ধি সব ছেলেকে আজকাল ইংরেজি স্কুলে পড়াচ্ছি, বুঝলে? আজকাল আবার পোস্ট বিচারও করছে। আরে এই অঞ্চলে জ্যোতিষ শাস্ত্রী বলতে তো সবাই আমাকে জানে, আর ও কিনা পোস্ট বিচার করা শুরু করে দিয়েছে। তুমি হলে শাস্ত্রী? কেন, কোনো দ্বিধা আছে? জেনে রাখুন, লোকমুখে আমার নাম জ্যোতিষালঙ্কার পণ্ডিত বাবু শাস্ত্রী বলেই পরিচিত। তাই নাকি? তাই নাকি মানে? আরে আরে ওই যে সামন্ত চেনেন তো? ওই সামন্ত পাথুরিয়া মন্দিরের পাশে থাকে, আমার কাছে এসেছিল, বুঝলে? বাপ মরে গেছে বলে কত যে কান্নাকাটি করলো, তারপর পায়ে ধরে বললো, যোশীজি আপনি যদি একবার দয়া করে আমার পণ্ডিত একবার দাঁড়াও। দাঁড়াবো? কি দাঁড়াতে বলে চলে যাচ্ছেন কেন? কি হলো, কোথায় গেলে? এই নাও, কি এই কোষ্ঠীটা দিয়েই
তোমার জ্যোতিষ জ্ঞানের পরীক্ষাটা হয়ে যাবে। এই কথা? হুম। আচ্ছা, দেখছি দেখছি দেখছি। এ কি? আরে যোশীজি, এর মধ্যে না আছে নাম, দাম, জন্ম তারিখ, ঘন্টা, মিনিট, ছাই পাঁচশো, কিছুই তো দেখতে পাচ্ছি না। তো ওটাই তো বের করতে হবে। হে জ্যোতিষালঙ্কার, হ্যাঁ? হ্যাঁ। এই কোষ্ঠীটাই তুমি পড়তে পারছো না, তুমি কি ধরনের জ্যোতিষ? হ্যাঁ? এই তোমাদের মতোই জ্যোতিষদের জন্য এই জ্যোতিষ শাস্ত্রের নয়, ব্রাহ্মণ ধর্মেরও বদনাম হচ্ছে। এ মরেছে, বদনাম কোথায় করলাম? যোশীজি, পুরুষের যা করে গেছে আমি তো সেটাই করে যাচ্ছি। তারা তঞ্চকতা করতেন না। এ বাবা, এইসব কথা নিয়ে আবার পাঁচ কান করলে একবারে বউ বাচ্চা দিতে করে অতই জলে পড়ে যাবো। সে ভয় তোমার নেই। নেই তো। তবে এটাও জেনে রাখো, হ্যাঁ। কোনো কিছুই কিন্তু আমার নজর এড়ায় না। প্রণাম যোশীজি। হ্যাঁ? এসো এসো, পণ্ডিতজি। প্রণাম প্রণাম। কি রে? মঙ্গল হোক। তা তোমরা তিনজনে একসাথে? হ্যাঁ? আর গরুর কি হয়েছে? ও ওভাবে বসে আছে কেন? ও কিছু না, এমনি এমনি। আমরা ভর সন্ধ্যাবেলা গিলে বসে আছে আর বলছিস এমনি। যোশীজি, হুম, আপনার কাছে একটা ভিড় চাইতে এসেছি। কি? আমার কাছে? হ্যাঁ, কি ব্যাপারে? চিনতে বল। তুই বল। যোশীজি, আপনি তো জানেন বনুকে কাজের জন্য এদিকে সেদিকে যেতে হয়, তাই মাঝে মধ্যে তার বাড়ি ফেরা হয় না। বেশ, তারপরে? কিন্তু এই সুযোগে হ্যাঁ। সঞ্জয় যাদবের ছেলে সুনীল বনুর বউয়ের সঙ্গে আলাপ জমিয়ে দিব্যি মজা রূপে চলেছে। হুম, এরকম একটা কথা আমার কানে এসেছিল বটে, কিন্তু আমি কোনো গুরুত্ব দিইনি, কারণ এটা তো গরুর একান্ত পারিবারিক ব্যাপার। আর যোশীজি, কথাটা কিন্তু 100% সত্যি। সঞ্জয় হরিজন, আর সেটা জেনেও ও ছেলে এই কোনুর বইয়ের সাথে কি করে গোষ্ঠী নষ্টি করার সাহস পায় না কোনো? হুম, রে এই বড় বড় ঢুলছিস তো? কথাটা সত্যি কি মিথ্যে সেটা একবার এই যোশীজিকে খুলে বল। ওহ, এটা তো সাংঘাতিক ব্যাপার। একজন হরিজনের এত সাহস হয় কি করে? সাহস হবে না যোশীজি? সঞ্জয় দাদা আবার এই সর্ব হিন্দু সঙ্গের সদস্য, তাই তো এদের এত সাহস। এরা সমাজ সংস্কার সব রসা তলে পাঠাবে, বুঝলেন? আর উনকে বড় বড় কথা বলে যে আমাদের সমাজে জাতপাতের কোনো ভেদাভেদ নেই। হ্যাঁ, আমি আমি এই গণনা করে, বুঝলেন, পরিষ্কার দেখতে পেয়েছি এরা সমাজ সংস্কার সব রসা তলে পাঠাবে। যোশীজি, এই আপনাকে একটা বিধান করতেই হবে। হ্যাঁ, এই শোনো, সুনীলকে বলে দাও ও নিজের থেকে যদি সরে না আসে তাহলে কিন্তু ওকে ফল ভোগ করতে হবে। শুধু ওকে নয়, ওর পরিবারের সবাইকে। তারপরে ও কি করে আমাকে জানাও, আর সারা মহল্লায় জানিয়ে দাও কেউ যেন ওদের সাথে কোনো সম্পর্ক না রাখে। যাও তোমরা এখন। প্রণাম। এগুলো জানিয়ে যাটাকে। চল 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 চল। আরে বাবা রে। আচ্ছা যোশীজি, হুম, আজ তাহলে অনুমতি দিন আমি আসি। হ্যাঁ, হ্যাঁ এসো। আরে শোনো শোনো শোনো, হ্যাঁ, বল। ওই আগামী পূর্ণিমাতে আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো, হ্যাঁ, এসো কিন্তু। নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই। যোশীজি, কি হলো? ওই ব্যাপারটা আছে, ওই ও আছে। এই না, যোশীজি, শুনুন, এই ব্যাপারটা আগে কিন্তু আপনাকে ফয়সালা করে ফেলতে হবে। পয়সালা আবার কি? হ্যাঁ। ভালোই ভালোই কথা শুনলে ঠিক আছে, না হলে সব শুদ্ধ মরবে। কাক পক্ষীতে টেরও পাবে না। यते प्रतिष्ठितम् आज्यं पवित्रं परमं गृहाण परमेश्वर श्री सत्यनारायणाय सांगाय सपरिवाराय नमः। घृतस्नानं समर्पयामि, घृतस्नानानन्तरं शुद्धोदकस्नानं समर्पयामि। सर्वौषधिसमुत्पन्नं पीयूषसदृशं मधुः स्नानार्थं ते प्रयच्छामि गृहाण परमेश्वर श्री सत्यनारायणाय सांगाय सपरिवाराय नमः। मधुस्नानं समर्पयामि, मधुस्नानानन्तरं शुद्धोदकस्नानं समर्पयामि। इक्षुदण्डमपुत्रं सर्ववस्त्रया हरिम्। स्थानाय नमः, स्थानदाय नमः, ध्रुवाय नमः, सर्वदर्शनाय नमः, वरमाय नमः।
चतुर्थाय नमः ओम पुरुषाय नमः ओम प्राणाय नमः ओम प्राणदाय नमः ओम प्रणवाय नमः ओम पृथवे नमः ओम हिरण्यगर्भाय नमः ओम शत्रुघ्नाय नमः ओम व्याप्ताय नमः ओम वायवे नमः ओम अधोक्षजाय नमः ओम विष्णवे नमः दरबार जुनायो हंड्या झुंबर नव मध्यान रातीला आता लावा अतर दिव अंग अंगी मी रंग खेळते केसामधी मरवा हो पिकल्या पानाचा आहो पिकल्या पानाचा देठ की हो हिरवा पिकल्या पानाचा देठ की हो एके समयी नदी किनारी राजेश्वर अपुल्यापरी सत्यनारायणाची पूजा करी ती साधू आणि अवलोकी नौका जळी थांबवून येई राजा जवळी आपण नम्रतापूर्वक हात जोडून तया पुसो लागला भक्तियुक्त अंतःकरणे कोणते हे व्रत सांगणे जिज्ञासा मम पुरवणे विनवणे तुम्हा हे प्रभो पुत्र धन प्राप्त्यर्थ जय पुरवी मनोवांछित असे हे सत्यनारायण व्रत करीत असे मी साधुराया प्रसन्न चित्ते गृही आला सांगे व्रत निज भारी गेला संतती होता आपण आला सत्यनारायण व्रत करू पतीचा संकल्प ऐकून गेला वरे अंतःकरण आनंदाने चला जेजुरीला जाऊ 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 নমস্কার যোশীজি। গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় সেটাও জানিস না। আমি যাকে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করি না। কি বলছিস রে? যোশীজি যে কেউ? আহ দৌমণি ছাড়ো, এসো মাসো, এসো ভেতরে এসো, ভেতরে এসো। বলো কি ব্যাপার বলো। আমি জানতে এসেছি গতকাল সত্যনারায়ণ পুজো থেকে ভাউকে কেন অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। আমি তো অপমান করিনি, আমি তো খালি সোজা চলে যেতে বলেছি। সেটা কি অপমান করা নয়? দেখো, বেদান্ত শাস্ত্রী আমাকে নির্দেশ দিলেন বলেই আমি ওকে সোজা চলে যেতে বলেছি। বেদান্ত শাস্ত্রী? হ্যাঁ। কোথায়? উনি তো সে কথা বলেন না। আমি তো আগে ওনার কাছেই গিয়েছি, বরং উনি আমাকে বললেন আপনার সাথে কথা বলতে। দেখো, সেটা আমি কি করে জানবো? উনি হলেন সমাজের বিধানকর্তা, ওনার আদেশ তো আমি অগ্রাহ্য করতে পারি না। আর তাছাড়া সিদ্ধেশ্বর যদি মনে করে থাকে যে ও অসম্মানিত হয়েছে, তাহলে ও নিজে এলো না কেন? আর তাছাড়া ও তো জানে যে সমাজে উচ্চ বর্গের ব্রাহ্মণরা শ্মশানের ক্রিয়াকর্ম করা মহাব্রাহ্মণদের সঙ্গে এক আসনে বসেন না। মহাব্রাহ্মণদের সাথে আপনারা এক আসনে বসেন না?
একে তো সমাজকে 4 বর্ণে ভাগ করেছেন, তার মধ্যে ব্রাহ্মণদের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ। আপনারা তো নরকের কি জাতিকে অধম। বাসুদেব, মুখ সামলে কথা বল। যা বলেছি ঠিক বলেছি, দরকার হলে আবার বলবো। তবে রে তোকে না, কি হচ্ছে কি? কি হচ্ছে? কি বলছে? বাসুদেব, তুমি এখন যাও, আমি বেদান্ত শাস্ত্রীর সাথে কথা বলে এর একটা ব্যবস্থা করবো। তুমি এখন যাও। একটা বিহিত চাই। হ্যাঁ, আমি হবে। বলে দিলাম। হবে হবে, তুমি এখন যাও। যোশীজি, ও যোশীজি, আপনি আমায় আটকালেন কেন? আমি আজকে বুঝিয়ে দিতাম কার সাথে কিভাবে কথা বলতে হয়। যত বড় মুখ নয় তত বড় ওর কথা। ক্রোধ থেকে মূঢ় ভাব উৎপন্ন হয়, মূঢ় ভাব থেকে স্মৃতি নাশ হয়, আর স্মৃতি নাশ হলে বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধি নাশ হলে স্বীয় সাধন থেকে পতিত হতে হয়। কিন্তু আপনাকে নরকের কীট বলে গালাগাল দেবে আর আমি কি ছেড়ে দেবো? বুদ্ধিমান ব্রাহ্মণ কখনো সংঘাতে যায় না। আপনি আমাকে এইসব অপমানগুলো সহ্য করে নিতে বলছে? শীতৌধী ব্যক্তি সচরাচর তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করে না, তাতে ফল ভালো হয় না। সার্বিক পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে তবেই প্রতিক্রিয়া প্রকাশ করা উচিত, তবেই তার ফল সুদূর প্রসারী হয়। আজকে যদি এখানে বেদান্ত শাস্ত্রী থাকতেন তাহলে অপমান উনি কোনোদিন মেনে নিতেন না। উনি হলেন সমাজের বিধানকর্তা, সমাজের পক্ষে কোনটা ঠিক বেঠিক সেটা নির্ণয় করে কার্যকরী বিধান দেন। আর আমরা যারা সমাজে সেই বিধানকে কার্যকরী করার দায়িত্ব পালন করি, তাদের পক্ষে কিন্তু খুব কঠিন কাজ। অগ্রপশ্চাৎ বিবেচনা করে তবেই সেই বিধানকে সমাজে কার্যকরী করা হয়। তাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমাদের মতো বুদ্ধিমান ব্রাহ্মণের ঠিক নয়। ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে দেবো যে নরকের কীটটা আসলে কে। সেটা তোমার নয়, আমার নয়। আর শোনো, আগামীকাল আমি সিদ্ধেশ্বরের বাড়িতে যাব, আশা করি তুমি যাবে। ও যদি আপনাকে আবার সামনে পেয়ে আবার অপমান করে তখন? ঘোর সংসারী মানুষের সেটা হবে না। বাসুদেবের অল্প বয়স, তারপরে একটা সংগঠনের শাখা পরিচালনা করে, তাই এত দর্প। হ্যাঁ যোশীজি, আমি গণনা করে পরিষ্কার দেখতে পাচ্ছি ওই দর্পের জোরেই ও আপনাকে অপমানটা করবে। আর আমি গণনা না করেই পরিষ্কার দেখতে পাচ্ছি যে সিদ্ধেশ্বর তার পরিণাম বুঝতে পেরে বাসুদেবকে সামলাচ্ছে। তুমি শুধু শুধু ক্রুদ্ধ হও না। ঠিক আছে, বলছেন যে কাল আমি ভেবে দেখি। বেশ, ভেবে দেখো। আর এটাও ভেবে দেখো, যদি সিদ্ধেশ্বর যদি সত্যি সত্যি গোষ্ঠী বিচার করা শুরু করে, তাহলে কিন্তু তোমার হাড়িতে টান পড়বে। এইসব কথা আবার কেন আমি তুলছেন? হ্যাঁ, আপনি বলছেন আমাকে, আমি যাব। তাহলে আসি। এসো। হ্যাঁ চলি। প্রণাম পণ্ডিতজি। যোশীজি প্রণাম। কে? ওটো। আরে বাপু থোড়াটের পুত্র দেবরাও না? হ্যাঁ, বাপু থোড়াট অনেক সম্পত্তি করেছিল, কিন্তু ভোগ করতে পেল না, হঠাৎই চলে গেল। তার ওই পারলৌকিক ক্রিয়াকর্ম ভালোই ভালোই মিটেছে তো? আর মিটলো কোথায়? হ্যাঁ, কেন? শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়ায় বাবার পিণ্ড খেতে কাক আসেন। হ্যাঁ, শেষে সিদ্ধেশ্বর পণ্ডিত হ্যাঁ। ঘাসের কাক বানিয়ে তার মুখে পিণ্ড ছোঁয়ালো, বললো এতেই নাকি হয়ে যাবে। কিন্তু মহল্লার লোকজন বলছে যে সংস্কারের কাজ ঠিকমতো হয়নি বলে বাবার আত্মাও নাকি পরলোক প্রাপ্তি হবে না। তো কাজ তো সিদ্ধেশ্বরই করেছিল। হ্যাঁ, খেমরাও বললো সিদ্ধেশ্বর পণ্ডিত সংস্কারের কাজ ঠিকমতো করতে পারেনি, তাই। ঠিক খেমরাও মানে যে তোর ছোট ভাই যে বোম্বেতে থাকে, ও যে এই শ্মশানে গলার সোনার মোটা হাতটা নিয়ে তোর সাথে অনেকক্ষণ ধরে ঝগড়াঝাটি করছিল, ওই খেমরার কথা বলছি। দৌবনি, হ্যাঁ, থামো থামো, তুমি আগে ওই খেমরার কথাটা শেষ করো, বলো। তাই নাকি? আমার অতৃপ্ত আত্মার অভিশাপে আমার বংশ শেষ হয়ে যাবে। যোশীজি, আপনি একটা বিধান বলে দিন যাতে আমার বাবার আত্মার সদ্গতি হয়। বিধান তো আমি দেব না, দেবেন বেদান্তজি। তবে শাস্ত্রে নিশ্চয়ই কিছু না কিছু একটা প্রতিকারের ব্যবস্থা আছে। তুমি তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি।
সেই ভরসাতেই তো আপনার কাছে আসা। ঠিক আছে, তুমি এখন নিশ্চিন্ত মনে বাড়ি যাও, আমি তো আছি। যাক, মনে তবু একটা আশা পাওয়া গেল। আসি শশী, আসি পণ্ডিত। উঠছে না কেন? আরে উঠবে না, দাঁড়া। মা মা দেখে যাও, শিগগিরই এসে দেখে যাও, কাকা কত উঁচুতে ঘুড়িটাকে পেরেছে। এই লাটাইটা ধর। কাকা ওই পেট কাটাটাকে দেখো, ওটাকে কাটতে হবে। দাঁড়া দাঁড়া, ঘুড়িটাকে একটু বাঁধতে দে। কাকা ওই ঘুড়িটাকে ভোগ কাটতে করো। এ নে তোর ভোগ কাটটা। এবার আমি তোকে ভোগটা করবো বাসুদেব। এই সারা বাসুদেব, তুই কেন বলেছিস দেবরায়ের বাবার পিণ্ড শিয়ালে পুকুরে মুখ দেবে? ওইভাবে বলেনি, তোমাদের কে বললো? চুপ! কে বলেছে তা দিয়ে তোর কিসের দরকার? বলেছে কিনা? এত বড় সাহস ওর হয় কোত্থেকে? তোমরা বাবার কথাটা বুঝতে পারোনি, কেন এরকম চলে যা শালা শ্মশানে ব্রাহ্মণ, আজ ওকে বোঝাবো কিভাবে কোন কথাটা বলতে হয়। অনু, তোর এত বড় সাহস, তুই ভাবে গায়ে হাত তুলছিস? তবে রে শালা আমার বাবার পিণ্ড শেল পুকুরে খাবে? এত বড় সাহস! আজ ছেড়ে দিলাম, এরপর কিন্তু জানে মেরে ফেলবো। শালা শ্মশান ব্রাহ্মণ, দেখবো তোকে কে দেয় অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ। রক্ত যে ভেসে যাচ্ছে। আজ চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস, ফের যদি এই কথা আমি আবার শুনি, সেদিন কিন্তু আর আস্ত রাখবো না। চল চল বলো, চল। বাসু বাসু कृत्वा तु दुष्कृतं कर्मं जानोता व्याप्य जानोता कृता तु दुष्कृतं कर्मं जानोता वाप्य जानोता मृत्युकालवशं प्राप्य नरं पञ्चत्वमागतं मृत्युकालवशं प्राप्य नारं पञ्चत्वमागतं धर्माधर्मसमायुक्तं लोभमोहसमावृतं धर्म धर्मो समायुक्तं लोभो मोहो समावृतं दहेयं सर्वगत्राणि दिव्यान् लोकान् सगच्छतु दहेयं सर्वगत्राणि दिव्यान् लोकान् सगच्छतु गोत्राणां सिद्धेश्वरशरणा प्रयुक्तं विलोकं समर्पयामि कपिगोत्राणां सिद्धेश्वरशरणा कपिगोत्राणां सिद्धेश्वरशरणः प्रीत्यार्थं विलोकं समर्पयामि कपिगोत्राणां सिद्धेश्वरशरणः प्रीत्यार्थं विलोकं समर्पयामि कपिगोत्राणां सिद्धेश्वरशरणः
तिलोदकं समर्पयामि। कपिगोत्राणां तिलोदकं समर्पयामि। আজ থেকে তোকে মিশনারি স্কুলে যেতে হবে না। না, আমি পড়াশোনা করব। পড়াশোনা করে এত বড় হব যে তখন এরা সবাই আমার কাছে আসবে। ঠিক আছে। আসলে এবার ওদেরকে তো শ্মশানে ক্রিয়াকর্ম শেখাতে হবে। না, আমি ওই কাজ শিখবো না। হ্যাঁ বলি, ও এই কাজ শিখবে না। আজ থেকে তোমার আর মধুর দায়িত্ব আমার। আমরা এখান থেকে চলে যাব, অন্য গ্রামে গিয়ে থাকবো। ওকে পণ্ডিত হতে হবে, ওকে আমি দশগ্রন্থি ব্রাহ্মণ তৈরি করবো। হ্যাঁ কাকু, তাই চলো। আমি অনেক পড়াশোনা করব, আমি অনেক বড় হব। তখন এত বড় হয়ে যাব যে তখন এরা সবাই আমার কাছে আসবে। হ্যাঁ, তুই আমাদের পরিবারের মুখ রক্ষা করবি। এই সমাজের বিভেদ, অনাচার, অত্যাচার সব তুই দূর করবি। তুই হবি দ্বিজ শ্রেষ্ঠ। জ্ঞানেশ্বর জন্মসূত্রে ব্রাহ্মণ, কিন্তু জ্ঞানেশ্বরের বাবা সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য সেই সমাজের গোড়া ব্রাহ্মণরা তাদের পরিবারকে ব্রাহ্মণ সমাজচ্যুত করে দেয়। তারা প্রায়শ্চিত্ত করেও সমাজের অত্যাচারের হাত থেকে নিস্তার পাননি। সমাজের অত্যাচার সহ্য করতে না পেরে তারা আত্মহত্যা করেন। তা সত্ত্বেও তিনি বিচলিত না হয়ে কঠিন পরিশ্রম এবং অধ্যবসায় দ্বারা সংস্কৃত গ্রন্থ পাঠ করতে থাকেন। তারপর ধর্মগ্রন্থ লোক ভাষায় লিখে সমাজকে উপলব্ধ করান। এই উদ্দেশ্যে তিনি জ্ঞানছড়ি নামক গ্রন্থ রচনা করেন। তিনি বলেছেন, যে ব্যক্তি যে জাতেরই হন না কেন, যদি তার মনে কোনো দেশভাব না থাকে, যদি আপন পর ভেদাভেদ না থাকে, তবে সেই ব্যক্তির হৃদয় চৈতন্যের উদয় হয়। सुमुखश्च एकदन्तश्च कपिलो गजकर्णकः लम्बोदरश्च विकटो विघ्नराजो विनायकः धूमकेतुर्गणाध्यक्षो फालचन्द्रो गजाननः वक्रतुण्डः शूर्पकर्णो हेरम्बस्कन्दपूर्वजः अष्टावष्टौ च नामानि यः पठेत् शृणुयादपि विद्यारम्भे विवाहे च प्रवेशे
निर्गमे तथा संग्रामे सर्वकार्येषु विघ्नस्तस्य न जायते।